টি-20 সিরিজটা 4-1 লিড করার পর গতকাল থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের ওডিআই সিরিজ। ফার্স্ট ম্যাচ যেটা খেলা হবে সেটা হবে নাগপুরে দুপুরে 1টা থেকে। ফার্স্ট ম্যাচ যেটা খেলা হবে 6 তারিখ নাগপুরে, সেকেন্ড ম্যাচ হবে উড়িষ্যাতে এবং থার্ড ম্যাচটা হবে আহমেদাবাদে। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই সিরিজের উপর নির্ভর করেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফাইনাল স্কোয়াড হবে তার ফাইনাল সিলেকশন করা হবে। গতকাল থেকেই ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে ওডিআই সিরিজটা খেলা হবে তার স্কোয়াড কি রয়েছে এবং প্লেইং 11 কি হতে পারে তাই আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ভারতীয় স্কোয়াডের ওপেনারদের মধ্যে রয়েছে রোহিত শর্মা, শুভমান গিল আর জয়সওয়াল প্রবাবলি ব্যাকআপ ওপেনার হিসেবেই খেলবে। রোহিত শর্মা আর শুভমান গিলকে ভারতের দিক থেকে এই সিরিজে ওপেনার হিসেবে খেলতে দেখা যাবে। নেক্সট আমরা চলে যাবো মিডিল অর্ডারে। বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার দুজনে কিন্তু এই স্কোয়াডে খেলবে। ঋষভ পান্ট এবং কেএল রাহুল দুজনের জন্য এই সিরিজটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ কিছুদিন পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার দিক থেকে কিপিং অপশন হিসেবে কে খেলবে সেটা কিন্তু ডিসাইড হবে এই সিরিজের উপরেই। অলরাউন্ডারের মধ্যে রয়েছে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাডেজা বা অক্ষর প্যাটেল দুজনেই কিন্তু সেম টু সেম রিপ্লেসমেন্ট, তাই একটা ম্যাচে তাদের দুজনার একসাথে খেলার চান্সটা কিন্তু অনেকটাই কম। নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু এই স্কোয়াডে চান্স দেওয়া হয়নি, তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু নীতিশ কুমার রেড্ডির খেলার চান্সটা অনেকটাই কমে গেছে। নেক্সট আমরা দেখবো এই স্কোয়াডে বোলিং অপশন কি রয়েছে। আমরা সবাই জানি বড় গাভাস্কর ট্রফির লাস্ট ম্যাচে বুমরার ব্যাক ইঞ্জুরি হওয়ার জন্য বুমরাকে বর্তমানে কোনো ম্যাচ খেলতে দেখা যাচ্ছে না। আর বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য অনেকটাই প্রয়োজন। বর্তমানে ইন্ডিয়ান ওডিআই টিমের যে অবস্থা, বুমরা ছাড়া কাউকেই কিন্তু সেরকম পারফরমেন্স করতে দেখা যাচ্ছে না। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার উপর কিন্তু বুমরার পারফরমেন্সটা অনেকটাই নির্ভর করছে। আর বুমরার হেলথ রিকভারি নিয়েও কিন্তু সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। আপাতত যা শোনা যাচ্ছে, যদি ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করে তাহলে সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচটা হয়তো বুমরা খেলবে। তার আগে ইন্ডিয়া ইংল্যান্ডের এই সিরিজটা বা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে বুমরার খেলার চান্স অনেকটাই কম। মোহাম্মদ শামি, কুলদীপ যাদব আর আর্শদীপ সিং তো প্রথম থেকেই ছিল। বর্তমানে বুমরার অনুপস্থিতিতে হার্ষিত রানা আর বরুণ চক্রবর্তীকে এই সিরিজে চান্স দেওয়া হয়েছে। এরপর আমরা দেখবো ইংল্যান্ডের স্কোয়াড আর ইংল্যান্ডের প্লেইং 11 কি হবে তা এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করবো। ইংল্যান্ডের স্কোয়াডের মধ্যে রয়েছে বিগত টি-20 স্কোয়াডে ইংল্যান্ডের প্লেইং 11 যা ছিল, এই সিরিজেও কিন্তু তাদের প্লেইং 11 প্রায় একই হবে, শুধুমাত্র জো রুট অ্যাড হবে আর বাকি সমস্ত প্লেইং 11 কিন্তু টি-20 স্কোয়াডের মতোই হবে। এবার আসছে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এই সিরিজটা কিন্তু ঋষভ পান্ট এবং কেএল রাহুলের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ান স্কোয়াডে প্লেইং 11-এ তাদের দুজনের মধ্যে কে খেলবে এই সিরিজে তাদের পারফরমেন্সের উপরেই কিন্তু নির্ভর করবে। বুমরার ইনজুরিতে মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং এর সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাকআপ বোলার হিসেবে কে খেলবে সেটাও কিন্তু এই সিরিজের উপর নির্ভর করছে। আর থার্ড অপশন কুলদীপ যাদব না বরুণ চক্রবর্তী, প্লেইং 11-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন বোলারকে চান্স দেওয়া হবে সেটাও কিন্তু এই সিরিজের উপরেই নির্ভর করছে। নেক্সট টপিক প্রেডিকশন। টি-20 ম্যাচগুলোতে ইংল্যান্ড কিন্তু সেরকম পারফরমেন্স দিতে পারেনি, যার জন্য ইন্ডিয়া 4-1 এই সিরিজটা লিড করেছে। ওডিআই ইংল্যান্ডের টিম কিন্তু যথেষ্ট ভালো এবং তারাও টি-20 সিরিজটা হারার পর কামব্যাক করার কিন্তু অবশ্যই চেষ্টা করবে। তোমাদের কি মনে হয় এই সিরিজটা কে জিতবে, ইন্ডিয়া না ইংল্যান্ড? ইন্ডিয়া হলে অবশ্যই লাইক করিও আর ইংল্যান্ড হলে অবশ্যই কমেন্টে জানিও। আমার মতে এই সিরিজটা কিন্তু ইন্ডিয়া 2-1 লিড করবে। দেখা যাক ম্যাচগুলো কেমন হয়। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই সিরিজের সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও আর পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।